ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু এই যুদ্ধবিরতির আদৌ টিকবে কি? তেহরান বলছে আমরা কোনো যুদ্ধ শুরু করিনি, কিন্তু কেউ যদি আগ্রাসন চালায় তাহলে আমরা ধ্বংস করে দেব। আজকের প্রতিবেদনে তুলে ধরছি ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ভবিষ্যৎ, মেজর জেনারেল মুসাভির কঠিন বার্তা, সৌদি আরবের প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার অজানা সব দিক। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি সেকেন্ডে আছে নতুন তথ্য। রোববার ২৯শে জুন ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমরা শত্রুদের প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান। যুদ্ধবিরতি যে টিকবে তার কোনো নিশ্চয়তা নেই। তিনি এই বক্তব্য দেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে। উল্লেখ্য, এই ফোনালাপটি ছিল সাম্প্রতিক কূটনৈতিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। মুসাভি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কখনো আন্তর্জাতিক নিয়ম মানে না। অতীতেও তারা আলোচনার টেবিলে বসেই হামলা চালিয়েছে। ১৩ জুন থেকে শুরু ১২ দিন ধরে ইসরায়েল হামলা চালায় ইরানের সামরিক ও আবাসিক এলাকায়, আর ২২শে জুন যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় এই আগ্রাসনে। নাতানস, ফোর্দো, ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় পেন্টাগন। ইরান বসে থাকেনি। ট্রু প্রমিস ৩ নামের সামরিক অভিযানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস চালায় ২২টি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা তেল আবিব এখনও গোপন রাখছে। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ নিশ্চিত করেছে, এই ফোনালাপে দুই দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা শুধু বর্তমান পরিস্থিতি নয়, দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, এই ফোনালাপ ইঙ্গিত দেয় যে ইরান সৌদি সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, যা মধ্যপ্রাচ্য ইসরায়েলের জন্য নতুন মাথাব্যথা হয়ে দাঁড়াতে পারে। ২৪শে জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা আসে, কিন্তু ইরান এটিকে দেখে একটি সামরিক কৌশলগত বিরতি হিসাবে। তেহরান বরাবর বলছে, আমরা কখনো যুদ্ধ চাইনি, তবে কেউ হামলা করলে তার জবাব হবে সর্বশক্তি দিয়ে। মধ্যপ্রাচ্যের বাতাসে এখন বারুদের গন্ধ। ইরান জেগে আছে, ইসরায়েল সতর্ক, আর যুক্তরাষ্ট্র যেন অপেক্ষায় আছে পরবর্তী চালের। আপনি কি মনে করেন, এই যুদ্ধবিরতি টিকবে নাকি সামনে আসছে আরও বড় সংঘর্ষ? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নিউজ 24 অন এর মতো নিরপেক্ষ সংবাদ মাধ্যমের পাশে থাকুন সাবস্ক্রাইব করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।